তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ঘরে আছো, স্বাস্থ্য সচেতন আছো এবং তোমরা ঘরে বসে পড়াশোনা করছো আর তোমরা অনলাইন ক্লাস দেখছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব চেঞ্জ দ্য ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি চেঞ্জের তোমাদের সিঙ্গুলার ফর্ম দেখিয়েছিলাম নাউনের, যেমন পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সেগুলো আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। যেমন উদাহরণ হিসেবে বলছি, যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই হলো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের চেঞ্জ। আজকে আমরা দেখব নাউনের যে প্লুরাল ফর্মে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি কীভাবে চেঞ্জ হয়। তো আমরা এটা আসলে ভিন্ন একটা কৌশলের মাধ্যমে আমরা দেখছি। সেখান থেকে আমরা একটা উদাহরণ ফলো করলে সেখান থেকে আমরা নিয়মের মধ্যে যেতে পারবো। তবে অবশ্যই আমাদেরকে অ্যাডজেক্টিভ যেগুলো আছে অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন ধরো বিগ, এটা একটা অ্যাডজেক্টিভ, যেমন বিগ, বিগার, বিগেস্ট, ফিট, ফিটার, ফিটেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, রেড, রেডার, রেডেস্ট, স্যাড, স্যাডার, স্যাডেস্ট, থিন, থিনার, থিনেস্ট, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, মোর অ্যাটেন্টিভ, মোস্ট অ্যাটেন্টিভ, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। অর্থাৎ আমাদের রিফর্মগুলো আমাদের আগেই জানতে হবে, অ্যাডজেক্টিভগুলো। এবারে আসি আমাদের সেই কৌশলে। দেখো স্টুডেন্টস, এখানে আমরা পজিটিভে দেখতে পাই ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। ভেরি ফিউ boys in the class is as good as he. দেখো very few boys in the class are as good as he. এখানে দেখো very few আসছে boys, বয়সটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল, এখানে দেখো আর বসছে, তাহলে এখানে সাবজেক্টটা যেহেতু প্লুরাল, এখানে আর ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি। আবার এইটাকে যদি আমরা কম্পারেটিভে করতে পারি, কম্পারেটিভ কী হবে? হি ইজ বেটার দেন, হি ইজ বেটার দেন। যেহেতু প্লুরাল নাউনের উপরে আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করতেছি, হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। দেখো শিক্ষার্থী বন্ধুরা, হি ইজ বেটার দেন most other boys in the class. He is better than most other boys in the class. এখানে আমরা সিঙ্গুলার নাউনটা যদি সিঙ্গুলার থাকতো তখন সেখানে দেখতাম আমরা হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস হতো। যেহেতু আমরা করেছি প্লুরাল ফর্মের, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ বাট এনি আদার বয়, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। আমরা সিঙ্গুলার ফর্মে দেখেছিলাম এখানে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, আর এখানে আমরা দেখেছি যে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ। আচ্ছা, এটাকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে চাই, ইজ one of the
best boys in the class. তাহলে এখানে আমাদের প্লুরাল, এই যে নামটা আমাদের প্লুরাল, এই ফর্মে দেখা যাচ্ছে যে আমরা হিজ ওয়ান অফ দ্য, এখানে শুরু হবে হিজ ওয়ান অফ দ্য বেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রির আগে দিয়ে বসে, বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, যেটা আমরা সিঙ্গুলার নাউনে কী করেছিলাম, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বাট এখানে আমরা যেহেতু প্লুরাল, নাউন প্লুরাল, বহুর মধ্যে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে আমরা দেখতে পাই কি পজিটিভে হচ্ছে ভেরি ফিউ থেকে শুরু হয়, আর বিভাবটা প্লুরাল হয়। কম্পারেটিভে আমরা দেন মোস্ট আদার বয়েজ হয়, মানে এখানে মানে নাউনের প্লুরাল হয়, আর এখানে আমাদের ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয়। তাহলে কী হচ্ছে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি এটা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য হোম টাস্ক থাকবে, তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে। A girl is as important as a boy, এটাকে কম্পারেটিভ করবে। Number 2, it is one of the most used. Devices to the younger জেনারেশন, এটাকে পজিটিভ করতে হবে। নাম্বার 3, ভেরি ফিউ ইনসেক্টস আর as the bee, এটা সুপারলেটিভ করতে হবে। এখানে দেখো ভেরি ফিউ বয়েজ, ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ দ্য বি। এখানে এটাকে আমরা খেয়াল করবো যে নামটা কোথায় আছে, নামটা কোন ফর্মে, সিঙ্গুলার নেই প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম আছে বলেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরি ফিউ থেকে শুরু হয়েছে। তাহলে আমরা একটু আগে করেছিলাম যে নাউনের যদি প্লুরাল হয় তাহলে এটাকে আমরা ভেরি ফিউ দিকে শুরু করতে হয় পজিটিভ, যার সুপারলেটিভ শুরু হবে ওয়ান অফ দ্য থেকে। এরকম আমরা আগে যে কৌশলটা অবলম্বন করেছিলাম সেখান থেকে আমরা আসলে যে কোনো ফর্মে আমরা যেতে পারবো। তোমরা এই হোম টাস্কগুলো করবে, আর অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ডিগ্রি ফর্ম আছে সেগুলো তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে, বারবার প্র্যাকটিস করবে। আর তোমরা সবাই বাড়িতে থাকবে, অনলাইন ক্লাসগুলো দেখবে আর প্র্যাকটিস করবে বাড়িতে বসে। খুব ভালো থেকো, সুস্বাস্থ্য কামনায়। ধন্যবাদ সবাইকে।